পাকিস্তানে গিয়ে কিল চড় ঘুষি খেলো বাংলাদেশের বেশ কয়েকজন ব্যক্তি। বাংলাদেশিদের গিয়ে পাকিস্তানে গিয়ে গলা ধাক্কা খেলো তারা। যে পাকিস্তানকে নিজের পরম বন্ধু ভেবেছে বাংলাদেশের মানুষ, সেখানের অভিবাসনে গিয়ে চড় থাপ্পড় লাথি সমস্তটা খেয়েছে পাকিস্তানে। এবং তারই সঙ্গে সঙ্গে ইসলামাবাদের পরম বন্ধুত্ব যারা ভেবেছিল পাবে, যারা ভেবেছিল পাকিস্তান বাংলাদেশ এক হয়ে যাবে, পাকিস্তান তুমি আমার কোলে এসো, বাংলাদেশ আমি তোমার কোলে গিয়ে বসি, তারা আজকে লাথি চড় কিল খেয়ে ভাবছে যে কি হলো বিষয়টা। আচ্ছা, তাদের মুখেই শুনুন, আমার কথা কেন বিশ্বাস করবেন? আমি তো মিথ্যে কথাও বলতে পারি, কিন্তু আপনাদের বাংলাদেশের ভাই বোনেরা কি আর মিথ্যে কথা বলবেন? আপনারা তো সত্যবাদী। কি বলছেন আপনাদের বাংলাদেশের যারা পাকিস্তানে গিয়ে চড় খেয়ে থাপ্পড় খেয়ে কিল খেয়ে ফিরে এসেছেন? দেখুন কি বলছেন তারা, শুনুন। জনপ্রতি 500 টাকা করে দিতে, $500, 4 জনের $400 দিছি। তারপর টাকা নেওয়ার পরে যখন আমাদের এয়ারপোর্ট বিমান আর কি অপহরণ করে বিমানে ঢুকাবে, তখন পরে আমরা ওই জায়গা থেকে মারতে মারতে 3 তলায় তুলছে। তো আমরা ওই জায়গা থেকে টানা হেঁচড়া করতে করতে বিমান তুলে নিয়ে গেছে। আমাকে যখন নিয়ে গেছে যে বলছে যে ওই যদি প্রমাণ না দিতে পারোস তাহলে কিন্তু তোর মারতে মারতে উপরে নিয়ে আসবো। ফোনে বলে দিছে যে লোকটারে চেঞ্জ করে দিতে, তো সাথে সাথে লোকটারে চেঞ্জ করেছি। আমার যাওয়ানোর পরে বলতেছে যে এমতে কে কোন আদমি হ্যাঁ। আচ্ছা আমি বলতেছি যে এটার তো নাই। তখন আছে আমার ডাকাইতে পিছিয়ে থাপড় ঘুষি দিতে এসে তখন নিয়েছে। আহারে খারাপ লাগছে। পাকিস্তানে গেল, ভাবলো পিতৃস্থানীয় পিতার কোলে গিয়ে বসবো, সেই পিতা যদি চড় থাপ্পড় লাথি মেরে এইভাবে তাড়িয়ে দেয়, বাংলাদেশিরা তাহলে বুঝুন আপনারা কোথা থেকে চাল পান, কোথা থেকে ডাল পান, আর কোথা থেকে কিল পান, কোথা থেকে চড় পান, সেটা বোঝার চেষ্টা করুন। যদি এতটুকু বুদ্ধি আর কৃতজ্ঞতা থাকে আর জবাব চায় বাংলায়, আমি কিশলয় আপনাদের কাছে অনুরোধ করছি, একজন ভারতীয় ভাই হিসেবে আপনাদের অনুরোধ করছি, আপনারা একটু বুদ্ধি ব্যবহার করুন। যদি থাকে, নিশ্চয়ই আছে কারুর মধ্যে, তাহলে একটু বুদ্ধি ব্যবহার করুন। দেখুন যে আপনাদেরকে চাল পাঠাচ্ছে আর কে চড় পাঠাচ্ছে, আপনাদেরকে ডাল পাঠাচ্ছে আর কে কিল পাঠাচ্ছে। আর লাঠিটা তো ছেড়েই দিলাম। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন অতিথিরা, রয়েছেন বাংলাদেশ থেকে আমার সঙ্গে রয়েছেন সালাউদ্দিন শোয়েব চৌধুরী, সম্পাদক ব্লিটজ, এবং আমার সঙ্গে রয়েছেন রোকেয়া প্রাচী, আওয়ামী লীগ নেত্রী, এবং তিনি বহুদিন ধরে আওয়ামী লীগকে সমর্থন করেন এবং বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে এই পরিস্থিতি নিয়ে। তবে সবার আগে আমি সালাউদ্দিন সাহেবের কাছে যাব। সালাউদ্দিন সাহেব, বাংলাদেশের ইউনুসপন্থীরা মৌলবাদীরা পাকিস্তানকে নিজেদের বাবা ভেবেছে। এবার বাবার কাছে মাঝে মাঝে চড় থাপ্পড় আমরা ছোটবেলায় খেয়েছি, তাই জন্যই কি চড় থাপ্পড় খেয়েও আজকে বাংলাদেশিরা সেরকমভাবে মুখ খুলছে না? তারা কি ভাবছে যে বাবার কাছে চড় খাওয়াটাও মাঝে মাঝে প্রয়োজন, নাকি এই কট্টরপন্থীদের অন্য কোনো ভাবনা আছে? সালাউদ্দিন সাহেব। ধন্যবাদ কিশোর বাবু। এই যে একটু আগে আমরা দেখলাম যে বাংলাদেশের নব্য পাকিস্তান প্রেমীরা পাকিস্তানকে তাদের আপন ভাই মনে করে গেল, তারপর সেখানে গিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত হলো। আসলে পাকিস্তান তো এটাই করবে। 71 সাল থেকে পাকিস্তান আমাদের সঙ্গে, 47 সাল থেকে পাকিস্তান আমাদের সঙ্গে যা করেছে, 71-এও করেছে, এখনো করবে। তারপরও যারা ভাবেন যে পাকিস্তান তাদের ভাই, পাকিস্তান তাদের বন্ধু, আমার মনে হয় তাদের ভাগ্যে এরকম কিল লাথি ঘুষি থাকাটাই আমার জন্য খুব আনন্দের বিষয়। এবং ইউনুস এবং তার জঙ্গি জিহাদি জওয়াই বাহিনী, যারা পাকিস্তানকে তাদের ভাই মনে করছে, প্রভু মনে করছে, বাবা মনে করছে, ওদের জন্য এটা একটা সংকেত। অথচ তার বিপরীতে আমরা কি দেখি? 71-এ যখন আমাদেরকে পাকিস্তানিরা নির্বিচারে হত্যা করছিল, আমাদের মা বোনদেরকে নির্যাতন করছিল, তখন আমাদের পাশে কে দাঁড়িয়েছিল? ভারত। আর কেউ দাঁড়ায়নি।
সালাউদ্দিন সাহেব, আমি একটা প্রশ্ন করবো, অ্যাডিশনাল প্রশ্ন করবো। সালাউদ্দিন সাহেব, আপনি এই কথাগুলো বলছেন, আমরা বাইট পর্যন্ত দেখাচ্ছি। একটু পরেই বাংলাদেশের গভর্নমেন্ট কিছু ইউনুসপন্থী আছে যারা বলবে যে আওয়ামী লীগ এটা সাজিয়ে করাচ্ছে এবং ভারত এটা সাজিয়ে করাচ্ছে, এর সত্যতা নেই। একটু পরেই তারা এই কমেন্ট করা শুরু করবে, কারণ তাদের মাথায় বুদ্ধি বলে, গ্রে ম্যাটার বলে কিছু নেই। কিন্তু তাদের উদ্দেশ্যে কি বলবেন? এর মধ্যে, এই খবরটার মধ্যে সত্যতা আছে কিনা? এই যে বাইটগুলো শোনাচ্ছি, একদম সরাসরি তো বাইট শোনাচ্ছি, এর চেয়ে বেশি আর কি করা যেতে পারে? না, ওই যে ওরা তো আসলে ওরা হয়েছে কি, ওরা উট পাখির মতো মাথা বালুতে গুজে রেখেছে। কিন্তু অন্ধ হলে কি প্রলয় বন্ধ থাকে? ইউনুসের প্রলয় তো বন্ধ থাকবে না। আজ 3 তারিখ, ইউনুসের ক্ষমতার আয়ুষ্কাল আর 17 দিন, আর মাত্র 17 দিন। এই ভারত বিরোধিতা, ভারতের সাথে শত্রুতা, এসব তো ওই ইউনুস এবং তার জঙ্গি জিহাদি জবাই বাহিনী করছে। মাত্র 9%। আমি আরো একদিন বলেছিলাম যে আমরা 91% বাঙালি, আমরা ভারতকে বন্ধু মনে করি। ঠিক, একটু সঙ্গে থাকুন সালাউদ্দিন সাহেব। আমার সঙ্গে রোকেয়া প্রাচী রয়েছেন, আরিফ বিল্লাও রয়েছেন। আরিফ বিল্লাহ গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সমন্বয়ক। আরিফ বিল্লাহ, আপনাকে দেখালাম বাংলাদেশ থেকে পাকিস্তানে গিয়ে চর, থাপ্পড়, লাথি, ঘুষি খেয়ে এসেছে আপনাদের ভাইয়েরা। কয়েকজন বাংলাদেশি এই মুহূর্তে বলছেন তারা অভিবাসন দপ্তরে গেছেন এবং তাদের বলা হয়েছে বাঙালি সাইড হয়ে যা, চর মারবো। চর মেরেওছে, বেশ কয়েকটা লাথি কিলো মেরেছে। তো বাবার কাছে ছোটবেলায় আমরা মার খেয়েছি সবাই। তা এই বাংলাদেশিরা কি মনে করছে যে বাবার কাছে মার খাওয়াটা যেমন একটা সুখের অনুভূতি, সেই রকম সুখের অনুভূতি নিয়ে ফিরেছে? না এইবার আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশের প্রকৃত বন্ধু ভারত এবং পাকিস্তান যে আসলে তাদের উল্টে বন্ধুর জায়গায় শত্রুতা করছে, বুঝতে পারছেন কি একটু নাকি এখনো সেই জায়গায় পৌঁছননি? জি, ধন্যবাদ জানাই আপনাকে এবং আমাকে রিপাবলিক বাংলায় ডাকার জন্য রিপাবলিক বাংলার পরিবারকেও ধন্যবাদ জানাই। আমি যে কথাটি বলতে চাই যে এমন একটি ঘটনা পাকিস্তানে ঘটেছে, তার আগে আমি একটু মনে করিয়ে দিতে চাই। গত কয়েকদিন আগে ভারতে কিন্তু বাংলাদেশের হাই কমিশনের সামনে পতাকা নামিয়ে পদদলিত করা হয়, আগুন ধরিয়ে দেওয়া হয়, বাংলাদেশকে নিয়ে প্রপাগান্ডা ছড়ানো হয়। তখন কেন আপনারা বলেননি যে একটি পার্শ্ববর্তী রাষ্ট্র, আমাদের বন্ধুসুলভ রাষ্ট্র, সেই রাষ্ট্রকে এই ধরনের... আরিফ বিল্লাহ, এক মিনিট আপনাকে বলতে দেবো, আপনার কথার একটা কাউন্টার দিই। বাংলাদেশের হাই কমিশনে যে ঘটনা ঘটে তার পরিপ্রেক্ষিতে প্রথমে কেন ঘটে? তার কারণ ভারতের পতাকা নিয়ে আপনারা নিজেদের ইউনিভার্সিটির সামনে রেখে তার উপর লাফালাফি করছিলেন বাদরের মতো। সেটার জন্য বাংলাদেশের হাই কমিশনের সামনে একটি ঘটনা ঘটে। ভারত একটি স্টেটমেন্ট দিয়ে বলে যা হয়েছে তার জন্য আমরা দুঃখিত। বাংলাদেশ থেকে আজ পর্যন্ত একটা স্টেটমেন্ট পাইনি যে ভারতের পতাকা অবমাননা করার জন্য আমরা দুঃখিত বা আমাদের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে। এই হলো একটা সভ্য দেশ এবং একটা অসভ্য দেশের মধ্যে তফাৎ, এটা আপনাকে স্পষ্ট করে দিলাম। এবার বলুন, পাকিস্তানে আপনাদের ভাইয়েরা গিয়ে চর, থাপ্পড়, কিল, লাথি খেয়ে এসছে, পাকিস্তানকে আপনারা কি বার্তা দেবেন? বিমানবন্দরে গিয়ে ডাস্টবিনের উপরে উঠে বসে, যেখানে জনসম্মুখে হাগু করে বাথরুম করে, তো আপনি কিভাবে ভারতকে সভ্য রাষ্ট্র বলছেন? আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।